প্রার্থিত্ব চেয়ে আবেদন করেছেন বরাকের দুই বর্ষিয়ার নেতা। কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন দুই প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীর। মার্চের শেষে বা এপ্রিলের শুরুতেই হবে রাজ্য বিধানসভা নির্বাচন। বিধানসভা টিকিট নিয়ে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে কংগ্রেসেও। রাজীব ভবনে টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রার্থিত্ব চেয়ে আবেদন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী অজিত সিংহের। উধারবন থেকেই ফের একবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান অজিত। 1998 উপনির্বাচনে প্রথমবার উধারবন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন অজিত। এরপর 2001, 2006 এবং 2011 সালেও কংগ্রেসের টিকিটে জেতেন তিনি। কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে মিহিরকান্তি সোমের কাছে হেরে যান প্রাক্তন ক্রীড়া ও আবগারি মন্ত্রী অজিত। কিন্তু এবার ফের কংগ্রেসের টিকিটে কামব্যাক করতে চাইছেন অজিত। প্রার্থিত্ব চেয়ে আবেদন করেছেন বরাকের আরেক প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীও। তবে নিজের জন্য নয়, ছেলে আমিনুর রশিদ চৌধুরীর জন্য কংগ্রেসের টিকিট চাইলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তাদির। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেই লড়তে চাইছেন মুক্তাদির পুত্র আমিনুর। লক্ষ্মীপুর থেকে কংগ্রেসের টিকিট চাইছেন এম শান্তি কুমার সিং। কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তি কুমার। এখানে শেষ নয়, বরাকের দুটো কেন্দ্র থেকে প্রার্থিত্ব চেয়ে আবেদন করেছেন নৈরিতা। বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া যুবনেত্রী নৈরিতা জয় শুক্লা। রামকৃষ্ণনগর বা হাইলাকান্দি থেকে লড়তে চাইছেন নৈরিতা। গত লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট চেয়েছিলেন প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি তথা কংগ্রেসের যুব প্রজন্মের অন্যতম মুখ নৈরিতা। এবার ভাগ্য খুলে যেতে পারে গৌরব ঘনিষ্ঠ নৈরিতার। তবে এখনো রাজীব ভবনে দেখা যায়নি কংগ্রেসের আরেক সম্ভাব্য প্রার্থী রাহুলকে। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের ছেলে রাহুল এবার বিধানসভায় কংগ্রেসের টিকিটে লড়তে চাইছেন বলে হাইলাকান্দি কংগ্রেসে গুঞ্জন। পিতা গৌতম রায় বিজেপির দিকে ঝুঁকে থাকলেও রাহুল নিজেই নিজের ভবিষ্যতের রাস্তা তৈরি করতে চাইছেন। আর তাই গৌতমের আপত্তি সত্ত্বেও কংগ্রেসকেই প্রাধান্য দিতে চাইছেন রাহুল রায়। একদিকে রাহুল, নৈরিতা, আমিনুরের মতো যুব ব্রিগেড, অন্যদিকে অজিত সিং, মুক্তাদিরদের মতো পোড় খাওয়া অভিজ্ঞ রাজনীতিবিদরা। আসন্ন বিধানসভায় তাই কংগ্রেস পায়ের তলার হারানো মাটি যে ফিরে পেতে পারে সে সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, এমকে টিভি বাংলা।